আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ওসামা রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা সহিহ মুসলিমের 160 নং হাদিস পড়ব ইনশাআল্লাহ। আমাদের কিতাব হচ্ছে কিতাবুল ঈমান, অধ্যায় নং 38। অধ্যায়ের নাম হচ্ছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ, আর কাবিরা গুনার ভিতর আরও বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। بسم الله الرحمن الرحيم. قال حدثني عمرو بن محمد بن بكير بن محمد الناقد قال حدثنا إسماعيل بن علية عن سعيد الجريري قال حدثنا عبد الرحمن بن أبي بكر عن أبيه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم. আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। ফাকালা, তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? এই কথাটা তিনবার বললেন। আল ইশরাকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীতে যত শাস্তির প্রায়শ্চিত্ত বা যত পাপের শাস্তি আসে বা দ্রুত আসে, তার ভিতর একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। যারা পিতামাতার অবাধ্য হয় সাধারণত দেখা যায় তারা সেটার প্রতিদান দুনিয়াতেই পেয়ে থাকে। ও শাহাদাতি জোর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আও কওলু জোর, অথবা মিথ্যা কথা বলা। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান, রসুল হেলান দিয়ে বসেছিলেন। ফাজালাসা, অতঃপর তিনি উঠে বসলেন, আর কি হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তখন উঠে বসলেন। ফামা যালা ইকারিরুহা, এই কথাটা তিনি বারবার মানুষকে বলতেছিলেন, সাহাবীদেরকে বলতেছিলেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাত, মানুষরা এমন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু চুপ থাকতেন। মানে বারবার বলতে বলতে রসুলের কষ্ট হচ্ছিল। এই কষ্ট দেখে সাহাবারা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু চুপ থাকতেন। আচ্ছা, কবিরা গুনাহ কাকে বলে? এক নম্বর কথা হলো, কবিরা গুনাহ কাকে বলে এই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। তবে বলা হয়েছে যেই পাপ করলে সরাসরি জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে, এবং যে পাপ করলে আল্লাহর লানত হবে এবং ব্যক্তির আল্লাহ তাআলা রাগান্বিত হবেন ব্যক্তির উপর, আল্লাহ তাআলা কিয়ামতের উপর তাদেরকে দিকে তাকাবেন না, এই ধরনের স্পষ্টভাবে শাস্তি যাদের ব্যাপারে বলা হয়েছে, সে সকল গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।